জন্মভূমিতে এবার ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের শিকার অস্কার জয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লাল। পশ্চিম তীরে বেধড়ক পিটুনি দিয়ে গুরুতরভাবে জখমের পর বিখ্যাত এই পরিচালককে তুলে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এখনো কোনো হদিস মেলেনি নো আদার ল্যান্ড খ্যাত ওই পরিচালকের। আটক করে নিয়ে যাওয়া হয় তার দুই সহযোগীকেও। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। 5 বছর বয়সী ফিলিস্তিনি বাসেল আদ্রা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে দেখছেন চোখের সামনে বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বড় হতে হতে দেখলেন সন্ত্রাসী তকমা দিয়ে তার পরিবারের উপর যখন তখন হামলা চালাচ্ছে দখলদাররা। গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘরবাড়ি। জীবনভর এ অন্যায় অত্যাচার সহ্য করতে করতে নিজেই একসময় হয়ে উঠলেন সংগ্রামী। নথিভুক্ত করা শুরু করলেন ফিলিস্তিনের নিজ শহর মাসাফার ইয়াত্তায় চলা ইসরায়েলি সামরিক বাহিনীর শোষণ নিপীড়নের চিত্র। এ সংগ্রামী আত্মকাহিনীর ওপর নো আদার ল্যান্ড নামক ডকুমেন্টারি নির্মাণ করেন ফিলিস্তিনি পরিচালক বাসেল আদ্রা, যাতে সহপরিচালকের ভূমিকায় ছিলেন আরেক ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হামদান বাল্লাল। যেখানে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের আহাজারি তুলে ধরেন তারা, যা অর্জন করে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় খেতাব অস্কার। আর এ কারণেই ইসরায়েলি দখলদারদের রক্তচক্ষুর শিকার হামদান বাল্লাল। এবার পশ্চিম তীরে নিজ জন্মভূমিতেই ইসরায়েলি দখলদারদের গণপিটুনি ও লাঞ্ছনার শিকার হলেন বিখ্যাত এই পরিচালক। ভয়ঙ্করভাবে আঘাত করা হয় তার মাথা ও পেটে। নির্যাতনে অংশ নেয় ইসরায়েলি সেনারাও। পরে আধমরা অবস্থায় হাতকড়া পরিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। গাড়ির ড্যাশক্যামে ধারণকৃত সেই ফুটেজে দেখা যায় হামদানের ওপর বন্দুক হাতে হামলা করে 2 ডজন মুখোশধারী ব্যক্তি। কারো কারো পরনে ছিল সামরিক পোশাক। এ ঘটনার পর এখনো কোনো হদিস মেলেনি হামদান বাল্লালের। গেল বছর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে একের পর এক আন্তর্জাতিক পুরস্কার বাগিয়ে নেয় তার তৈরি প্রামাণ্যচিত্রটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।